শীতের দিন সকাল সকাল আপনাদের ঠান্ডা ঠান্ডা খেজুরের রস দেখাবো এবং সেই রস থেকে কিভাবে গুড় তৈরি করা হয় সেটাও দেখানোর ট্রাই করবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো শীতের ভিতর সকালবেলা ঘুম থেকে উঠতে একদমই ভালো লাগে না, উঠি না বলতে গেলে। কিন্তু এই দিন হঠাৎ করেই সকালে ঘুম ভেঙে গিয়েছিলো, এজন্য সাবাও দেখি উঠে গিয়েছে, সেও মাদ্রাসায় যায়নি। তাই সাবাকে বললাম চল তাহলে দেখে আসি কিভাবে রস পাচ্ছে এবং কতখানি রস হয়েছে। তো আমাদের অনেকগুলো খেজুর গাছ, আমার আব্বু অনেকগুলো খেজুর গাছ লাগায়, একটা লোক রাখা আছে, সেই লোকই লাগায়। আর রস পাড়ার সময় আমার আব্বু আর সেই লোকটা মিলেই রস পাড়ে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ভোর ভোর রস পাড়া শুরু করে দিয়েছে। এইদিকে জমির পানিও একদম শুকিয়ে আসছে, আর জোলার মুখে জাল দেওয়া আছে, এক কথায় নেট, সেখানেও মাছ পড়েছে। আর রাস্তায় বের হয়ে দেখি আমার বড় আম্মুরা, তারপরে মায়েরা সবাই মিলে হাঁটাহাঁটি করছিল। আর রাহিম রাস্তায় দৌড়াদৌড়ি করতে করতে পড়ে গিয়েছে, আর সে খুব কান্নাকাটি করছিল। তো রস যেহেতু গাছ লাগানো হয়, রস পড়ে, তাহলে সেই রস থেকে কীভাবে গুড় তৈরি হয় সেটাই চলুন দেখানো যাক। তো প্রথমে রসটাকে টিনের কড়াইতে দিয়ে ভালোভাবে ছেঁকে নিতে হয়। তারপরে সেই রসটাকে ভালোভাবে না ছাঁকলে তার ভিতরে অনেক রকমের পোকামাকড় এবং অনেক রকমের জঙ্গল থাকে, সেগুলো গুড়ের ভিতরে চলে যাবে। আর এইদিকে রাহিম তো সকালবেলা কারো কোলে উঠবে না, সে একা একা থাকবে, এক কথায় তার দাদির কোলে আর তার মায়ের কোলে উঠবে। তারপরে এইদিকে দেখতে দেখতে নানিও চলে আসলো, নানি আসার পরে রাহিমকে নিল। আর এদিকে দেখেন সব রস পাড়া হয়ে গেছে, আর আমার আব্বু সব রস নিয়ে চলে আসছে। আর এইভাবেই ইয়েতে করে বাঁশের ওইটাকে কি জানি বলে, এক কথা মনে নেই, সিকানা কি জানি বলে, তো সেটাতে করে পাতিলে করে রস নিয়ে আসে। তো নানি যেহেতু রস জাল দেয়, তাই নানি রস ছাকার পরে নানি চুলা ধরিয়ে দিচ্ছিল। আর এইভাবে সব রস ছাকার পরে এই তো কিছুক্ষণ পরে রসের বলক উঠে গিয়েছে। এইদিকে এভাবে গুড় বানানো হয়, অনেকক্ষণ জাল করার পর এভাবে গুড় হয়। তো এইদিকে আমাদের ধান যেহেতু চলে আসছে, আর এইদিকে রাহিম ধানের উপর উঠে একা একাই খুব দৌড়াদৌড়ি করছিল, খেলাধুলা করছিল। এখন তো যেহেতু ধানের সিজন, আর এখন ধানও প্রচুর আসবে। এদিকে জোলার মুখে যে মাছগুলো পড়েছিল সেইগুলো জাল ঝাড়ার পরে বাড়িতে নিয়ে চলে আসা হয়েছে। তো সেগুলোই হচ্ছে যে বেছে নিচ্ছিল মা আর রাহিম মিলে। তো সবাই মিলে অনেক মজাই করা হয় শীতের ভিতরে। তো এটাই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ। সকলের কেমন লাগলো অবশ্যই শেয়ার করবেন, আর অনেক অনেক লাইক কমেন্ট করে দিবেন। তো আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ। আর রাহিম তো এদিকে হাঁস ধরার জন্য খুবই চেষ্টা করছিল, কিন্তু হাঁসগুলো ধরতেই পারছিল না, আর সে খুব হাসাহাসি করছিল। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা অ্যান্ড টেক কেয়ার।